ইরান শিগগিরই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রাডার সিস্টেম পরীক্ষা ও উন্মোচন করবে বলে খবর দিয়েছেন দেশটির একজন সিনিয়র সেনা কর্মকর্তা। তিনি এ সম্পর্কে বলেছেন, নিঃসন্দেহে এই সিস্টেম সামরিক ক্ষেত্রে শত্রুকে প্রতিহত এবং যথাযথ জবাব দিতে বড় পরিবর্তন আনবে। ইরানি এক কমান্ডার দাউদ শেকিয়ান এ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেছেন, F-35 এবং F-22 জঙ্গি বিমানকে রাডারের মাধ্যমে শনাক্ত করা খুব কঠিন, কিন্তু ইরানের স্থানীয় সক্ষমতা এবং বিমান প্রতিরক্ষা সামগ্রীর ব্যাপক অগ্রগতির আলোকে এইসব বিমান শনাক্ত করার ব্যাপারে আমাদের আরও বেশি সক্ষমতার কর্মসূচি রয়েছে। তিনি এ প্রসঙ্গে নয়দেই নামক ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য তুলে ধরে আরও বলেছেন, ইরান 3 খোরদাদ ও দেজফুল নামক বিমান প্রতিরক্ষা সিস্টেমগুলোর পাশাপাশি এই সিস্টেমটি বিমান প্রতিরক্ষা মহড়ায় দেখিয়ে দিয়েছে যে ইরানের বিমান প্রতিরক্ষা ধ্বংসের ইসরায়েলের দাবি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীগুলোর সামরিক মহড়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় নানা ইউনিটের অনুশীলন চালানো হয় এবং এতে ইরানের সশস্ত্র বাহিনী কল্পিত শত্রু হিসাবে ভূমিকা রাখে। অন্যদিকে ইসলামী বিপ্লবী গার্ড বিমান বাহিনী প্রতিরক্ষা বাহিনী হিসাবে ভূমিকা রেখেছে। মহানবী 19 শীর্ষক এ মহড়ায় আত্মঘাতী ড্রোনের হামলা প্রতিরোধের কৌশল অনুশীলন সহ নানা গুরুত্বপূর্ণ কৌশল অনুশীলন করা হয়েছে বলে জানান শেকিয়ান। এদিকে ইরানের সেনাবাহিনীতে অচিরেই নতুন আরও 1000 কৌশলগত ড্রোন যুক্ত করা হচ্ছে বলে খবর দিয়েছে বিমান বাহিনী। এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী হবে। ইরানের সেনাবাহিনীর গণসংযোগ অধিদপ্তর জানিয়েছে, দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় উৎপাদিত ড্রোনগুলো আগামী কয়েকদিনের মধ্যে সেনাবাহিনীতে যুক্ত হবে। ইরানের সেনাবাহিনীর স্থল বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, তার বাহিনী হাজার হাজার ড্রোন সহ অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম গ্রহণ ও সেগুলোর ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে। ইরানের নতুন এই কৌশলগত ড্রোনের 4টি জরুরি সক্ষমতা রয়েছে বলে জানান জেনারেল হায়দারি। তিনি বলেন, এসব সক্ষমতা হচ্ছে দূরপাল্লা নিখুঁত হামলা চালানোর সক্ষমতা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশন। ইরান সাম্প্রতিক বছরগুলোতে নিজের ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় শক্তিশালী করেছে। দেশটি পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরির প্রযুক্তিতে পশ্চিম এশিয়া অঞ্চলের পাশাপাশি আরও বহু অঞ্চলে শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি ঘোষণা করেছেন যে শিগগিরই আরও নতুন প্রযুক্তির ড্রোন এবং কয়েকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করা হবে। গত শুক্রবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আবাদান শহরে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। জেনারেল সালামি বলেন, শিগগিরই নতুন ক্ষেপণাস্ত্র শহর ও ড্রোন উন্মোচন করা হবে এবং আপনারা ইরানের লুকানো শক্তির মহিমা এবং এর গভীরতার সাক্ষী হবেন। IRGCর প্রধান কমান্ডার বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনোভাবেই পর্যাপ্ত সামরিক সরঞ্জাম সরবরাহ করতে ব্যর্থ হয়নি। তিনি আরও বলেন, ইরান এত উন্নত ক্ষেপণাস্ত্র, জাহাজ, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করেছে যে কখনো কখনো এসব সরঞ্জাম সংরক্ষণের ক্ষমতা খুঁজে পেতে ব্যর্থ হয়। মেজর জেনারেল হুসাইন সালামি বলেন, ইরান হচ্ছে একমাত্র দেশ যে কিনা শত্রুর বিরুদ্ধে সামরিক অভিযান চালালে তার জাতীয় মুদ্রা শক্তিশালী হয় এবং দেশের জনগণ মধ্যরাতে রাস্তায় নেমে সেই সামরিক অভিযানের আনন্দ উদযাপন করে।